এই ম্যাক্স চলে এসছে বড় হয়ে। मात्र 50 रुपए में बैग मात्र 50 रुपए में। গুড মর্নিং। আজ তোমাদেরকে আজকে একটা নতুন না হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে চুটকি মতন একটা বাচ্চাকে দেখিয়ে ব্লগটা শুরু করবো। দাঁড়াও দেখাই। এই যে চুটকি পাড়া বাচ্চাটা, হাই করো হাই করো। আর এই যে চুটকি পাড়া বাচ্চার মা। কালকে আমি গিয়েছিলাম, নিয়ে ফুচকিকে বললাম কি স্কুল যাবে যখন তখন নিয়ে আসবে। তা আমি পুজো করতে চলে গেছি, ব্যাস স্কুল ড্রেসে ভাবলাম একটা ভিডিও করবো। স্কুল ড্রেস আর এসে খুলে ফেলে দিয়েছি, আর হলো না। বলছি দাদামা আমার গরম লাগছে, একটু এসিটা চালিয়ে দাও। বাড়িতে ওই করে কি সিঁড়ি থেকে উঠতে উঠতে জুতো মোজা টাই আই কার্ড সব খুলে খুলে ফেলতে আসে। আর খাবে না। কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি মা পৌঁছে যাবে, চিন্টু বাবা আনতে গেছে। আর মা আমাদের দেখবে, দেখবে না। দাদামা এটা কি মাছ? আমি বললাম এটা হচ্ছে পোনা মাছ। কি পোনা মাছ? ইলিশ মাছ কিনছি, সেই পছন্দ। হ্যাঁ, কালো জিরা কাঁচা লঙ্কা আলু দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দিয়েছিল। ঠান্ডা পুতুল, তুমি ব্যাঙ্গালোর চলে যাও আমার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমরা একদিন রুমার বাড়ি যাবো। হ্যাঁ, সকালবেলায় বিরিয়ানি কিনে নিয়ে চলে যাবো। ঘুম হয়নি, হাই তুলছি। অনেকদিন পরে লাল কুর্তিটা পরলে। তোমার আছে? আমারও আছে। লাল কুর্তি খুঁজে পাচ্ছিলাম না, সেই আলমারিতে খুঁজে পেয়েছি। আমারও আছে লাল কুর্তিটা, এই গলার কাজটা খালি একটু ছিঁড়ে গেছে। আমারটা নতুন আছে। চিকেন বসালাম রিন্টুর জন্য। কি প্রচণ্ড গরম। রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে। 1:30 বেজে গেল। আর কিছুক্ষণের মধ্যে চিন্টু বাবা আর আমার শাশুড়ি ঢুকে যাবে ঘরে। আর রান্না করতে একটু দেরিই হলো। আজকে বেশি কিছু করিনি, ভেন্ডি ভাজা, মাছের ঝোল আর এই যে চিকেন। চিন্টু বাবা কালকে বাজার করতে পারেনি, শুক্রবারই বাজার করে। আজ তো ওইদিকে চলে গেল। ওগুলো ঘরে যা ছিল সেটাই করে দিলাম। আর ফুচকি তো চলে গেল, টিফিন করলো, দিয়ে চলে গেল। মামকে বলছে থাকবে না, আবার আসবো, বলে আসবো। দাদা তুমি যাবে? আমি ঠিক আছে। ভেন্ডি ভাজা, মাছের ঝোল, আজকের এই সিম্পল মেনু। ওইদিকে চিকেনটা হচ্ছে, হোক আস্তে আস্তে কম আঁচ করে রেখে দিলাম। রান্নাঘর পরিষ্কার করে দিই। এই দেখো এসে গেছে। সকাল সকাল বেরিয়েছিল বলে তাড়াতাড়ি ঢুকে গেল। চিন্টু বাবা 5টাতেই বেরিয়েছে। বয়স হয়ে গেল না? কত? 75 বেশি হবে। 76। যান বাথরুম যান। এই তো ব্যাগগুলো উপরে করে দেবে। বেটা ইয়া আমার শাশুড়িকে দেখেছো কি সুন্দর লাগছে শাড়িটা ব্লাউজটাতে? তুমি কি আনবে? তুমি বেটার বাড়ি আসছো, বেটা তোমার যত্ন করবো, নাতি তোমার যত্ন করবো না। রিনটা ফুলে গেছে হাতগুলো, কই দেখি। হাঁটুটা পুরো মাথার মতন হয়ে গেছে। বাতেরই লক্ষণ মনে হচ্ছে। এই আংটিটা এই মাঝের আঙুলে ছিল, এটাই ঢুকেই নেই, এইটাই করা আছে। এটা কি মুক্তা? এটা মুক্তা এই কিনেছিলাম আমাদের দোকানে, 200 টাকা দিয়েছিলাম। বলি তোর তো দামি বটে, তা আমার বুঝবে না। এই মানে 20 এই আঙুলে পড়তে হয়, এই আঙুলে 200 দিয়েছি। তা তো আপনি পয়সা দিয়েছেন। 200 রয়েছে তো, সোনার আংটি রয়েছে, সোনার মালা রয়েছে, সব কিছু রয়েছে। কাকিমা পড়ে না, সব খুলে খুলে রেখে দিয়েছি। 20 আর 20
কাকে দেবে? নাতির বৌদিকে? 2 কুড়ি দিয়ে মানে নাতিদের জন্য রেখে দিয়েছে। নাতির বৌদিকেই দিবে তো। হ্যাঁ নাতির বৌদিকেই দিবে। বুঝলে? ওই যেমন আমি ঠাকুমা করছি, নাতির দিকে দেবো, নাতির দিকে দিয়েছে, গোপালের বেলায় নিয়েছে, নাতিকে দিলে নানটুকে দিল, এবারে চ্যান করছে, ইয়ার নাতির বইয়ের জন্য রেখেছে। বলছে মা বলছে খাবো না এখন। এতটুকু দাও। অনেক বেলা হয়ে গেল। কটা বাজছে? 3:15। কালকে ইলিয়ে হাঁস খাওয়াতো। ওই মমতা বলি দিয়া করে না। হাঁস মাংস খাওয়াই ওখানে, প্রচুর হাঁস নামে না মনে যাবে যে চিন্টু বাবাই বলছিল। এখনো হাঁস আছে দেখছি, এত হাঁস নেমেছে। হাঁস আমি করি তো মাঝে মাঝে, এখানেও রান্না করছি, কিন্তু এখানে তো শীতকালে পাওয়া যায়। হাঁস মাংসটা টেস্ট ভালো লাগে, সিদ্ধ লেগে এনে দিয়েছিলাম দেখুন। রিন্টু হাঁস খায় না, চিন্টু সব খায়। চিন্টুর কোনো মানামানি নেই, চিন্টুর যেটা ভালো লাগে যেটা ওটাই খাই ও। বাবা না হ্যাঁ কুকুর রেখেছে, চি 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 চি। দেখা ঠাকুমাকে দেখা। ঘরে চুরি হচ্ছে, কুকুর না রাখলে হবে? হ্যাঁ তো টাকাগুলো ভালো করে যত্ন করে আলমারিতে ভরে রেখে দিলে চোরের লেগে। চোর যদি না পেতো না, সব জিনিসগুলো ভেঙে দিয়ে চলে যেত। টাকাটা পেয়েছে বলে সুট চলে গেছে। এই চোরগুলো ভালো ছিল বলবো না? রিন্টুও তো বলছে খুব ভালো চোর ছিল। জানা চলছে বলছে খুব ভালো চোর ছিল মা, না হলে জিনিসপত্র কিচ্ছু তছনছ করে না। আমাদের ঘরের মতন মনে হয় না কারো ঘরে চুরি করেছি। এত সুন্দর গোছানো, আলমারির কাপড় সুদ্ধা এদিক ওদিক করে নেই। জানা এই এদিকে দে, আমি মাখি। দেখ পোজ দে ওদের পোজ দে। ম্যাক্স 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 ছিল বাবা ঠাকুমা নিয়ে এসছে। কোন জামা? ও তোর কুর্তাটাই তাহলে ভুলে গেছিস ওখানে আর ঘরে খুঁজছিস। রিন্টুর কুর্তাটা, আর রিন্টু খুঁজে খুঁজে হয়রান হচ্ছে। হ্যালো হ্যালো, চল নাচ জামুরিয়া, নাচ চল না। চিন্টু বাবা বলে চলো তোমার রুটিটা নিয়ে আসি আর একটু মেলা ঘুরে আসি। আমি বললাম চলো, এবার মেলা তো উঠে যাবে। তো রেডি হলাম। তো রিন্টু বললো মা চুলটা আমি কেটে আসবো। ঠিক আছে যা। নিয়ে ও চুল কাটতে গেল। তো ও আসুক তারপরে বেরোবো। এদিকে ঘড়িতে 9টা বাজছে। চিন্টু বাবা যে রুটিটা তো আনতেই যেতে হবে, চলো এক পাক ঘুরে চলে আসি। তাই দেখলাম 9টা বেজে গেল। ম্যাক্সের খাবারটা আমি দিয়ে তারপরে বেরোবো। দেখি মুখটা দেখি কেমন লাগছে। খুব ছোট করেনি, ঠিক আছে, ভালো লাগছে, সুন্দর লাগছে মুখটা। দেখি মুখটা দেখি। ইস উপরে দিয়েছে খাবারটা, আবার কায়দা করছে নিচে। দেখো ম্যাক্সের টেবিলটা দেখো কি সুন্দর করেছে। ওটাতে আমার জামা কাপড় ভরা আছে, সব ইটো করে দিল। বেড়েছে কি হয়ে গেছিল? আমার 90 ছিল, আমারটা দেখতো। আমার 80 করবো, আমি 80 করে দেবো এক মাসে 80 করবো। এবার আবার ব্যাঙ্গালোরে গিয়ে 5 কেজি কমবে। আমার 95 হয়ে গেল আবার। না 92 না এই দিক থেকে সামনে থেকে 95। কিন্তু আমি বেশি খাওয়াই না তোমাকে, আমি রিন্টুকে একটু জোর করে খাওয়াই, তোমাকে তো খাওয়াই না।
চলো। ডগ ফুড আনা হয় এর জন্য। রিন্টু বলছে ভাত খাওয়াও না মা, ওর শাইনিং দেবে না। ভাত দিবার একটা কম দিতে হবে। আর ভাত এখন হাঁটতে তো যাচ্ছে না, ভাত খেলে ফালতু এনার্জি আরো বেশি হবে ওর। এনার্জি বেশি হবে, হ্যাঁ, তো কার্বোহাইড্রেটস আর কি পাবে, তো এনার্জিটাই পাক। তো ওটাই তো এনার্জি বার্ন তো করতে হবে। এখন হাঁটতে যাচ্ছে না, কিছু না, কোথায় বার্ন হবে? বাড়িতে কামড়ে কামড়ে বার্ন করবো। কিছু খাস নাই সন্ধ্যা না, খেয়েছিস? আসি, রুটি নিয়ে আসছি, চিকেন আছে, ঠিক আছে? তুই থাক ম্যাক্সের কাছে, এখন তো ম্যাক্সের কাছে কাউকে একজনকে রেখেই যেতে হয়। কালকে গিয়েছিলাম একটু ফুচকির বাড়ি, ও মা কি ভুগছে, কি ভুগছে, বারবার সিসিটিভি খুলে খুলে দেখছি, একবারও মানে চুপ হচ্ছে না। লাস্টে রিন্টু চলে, মেলা ফাঁকা। হ্যাঁ, তো দেরি করে এলে মেলা তো ফাঁকা থাকবে। হ্যাঁ, আরেকটা মেলা বসছে আমাদের এখানে, বন্ধু মহলের মেলা যেখানে বসে ওখানে আরেকটা মেলা বসছে। সুন্দর সুন্দর আসন এসছে ঠাকুরের সামনে, জন্মাষ্টমী। সব আসনই। मात्र 50 रुपए में बैग, मात्र 50 रुपए में बॉल, मात्र 50 रुपए में बंदूक, मात्र 50 रुपए में हवाई जहाज, मात्र 50 रुपए में मात्र 50 रुपए में। এই ম্যাক্স চলে এসছে বড় হয়ে, মানে ঘড়ির দোকান। मात्र 50 रुपए में बैग, मात्र 50 रुपए में बॉल, मात्र 50 रुपए में बंदूक, मात्र 50 रुपए में हवाई जहाज, मात्र 50 रुपए में मात्र 50। আমাদের তিনটে অবস্থা ঢাকা গাদা পড়ে আছে, ঢাকাগুলো নিচে অতগুলো লাগেই না, বড়গুলো বেশি হয়ে গেছে না, ছোটটাই বেশি ইউজ হয়। বেশি বড় মেলা না, না আসার সাথে সাথে এক পাক ঘুরে যা যা কেনার কিনে নিলাম। এবার যেটা মেন ঘুগনি খাওয়া, ঘুগনিটা খেয়ে, আর প্লেটটাও ভালো আছে। অন্যদিন একদম পাতলা করে। এবার শেষের দিকে না, চিন্টুর বাবু মেলাতে ঘুগনি খেতে খুব ভালোবাসে। আটটা দিয়ে দেন, 8টা আর 5টা। প্যাক করে দেন 4টা আলাদা। স্পেশাল পান, পান খেতে খুব ভালোবাসে। দেখো নিউরোবিয়ান খাবো, কিছুতেই অন্য ওষুধ খেতে চায় না, শুধু খালি বলবো ব্যথার ওষুধ দে, ব্যথার ওষুধ দে। বয়স হচ্ছে, ব্যথা ব্যথি তো হবেই, ব্যথার ওষুধ খেলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে না। মেলার থেকে এলাম, এসে নিয়ে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে নিয়ে মায়ের জন্য একটুখানি ডিমের অমলেট কারি করে দিলাম। আর আমার তো চিকেন কড়াই ছিল, এটা গরম করে নিচ্ছি, আমাকে খাবারটা দিয়ে আসি। আর রিন্টু খাবে, আমরা তো যা পারলাম খেলাম, পেটটা ভর্তি হয়ে গেছে, আর খেতে ইচ্ছে হচ্ছে না। চিন্টু বাবা 1 গ্লাস জল দিলাম, মানে একটা মথুরা কেক খাবো, তো জলটা খাবো। খাবার রুটিটা দিয়ে দাও। কটা? 2 না 3টে? 2 না 3টে? এটা আবার কি গুঞ্জে নিয়ে গেল? ওষুধটা নিলে নিউরোবিয়ানটা? এটাই বলতে হবে ব্যথার ওষুধ। মা বলছে 13 কেজি গম পাবো, রিন্টুকে বলছে নিয়ে আসবি তো, এখানে পিসাই করবো,
খুব ভালো লাগে খেতে। আমি তো শুনেই হয়ে গেছি, আমি 13 কেজি আটার রুটি কবে শেষ করবো তার নাই কোনো ঠিক। আমি 2 কেজি আটা আনি, তাতেই আমার 1 মাস করতে লেগে যায় শেষ। আমি কত রেয়ার রুটি করি। মেলার থেকে 2টো স্প্রে বোতল আনলাম। নিলাম একটা ক্লে, একটা প্রদীপ, একটা ধূপদানি আর একটা ক্লিপ, এই যে খোপাতে লাগানোর জন্য। এই ক্লেটা কি করব বলো তো, এই যে পর্দা লাগানো হয়েছিল, এগুলো হ্যাঙ্গার ছিল, হ্যাঙ্গারটা তো খুলে ফেলেছি, কিন্তু এগুলো সব ফুটো ফাটাগুলো হয়ে গেছে, দেখতে বাজে লাগছে। এখানে আছে, তারপর ওই জানলায় আছে, দেখা যাচ্ছে না, ওই জানলাতে আছে, অনেক আছে। তো এই সবুজটা শুধু আমার কাজে লাগবে, এই সবুজটা এই ফাটাগুলো দিয়ে দেবো, তাহলে কি হবে, রংটার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, তাহলে বাজে লাগবে না দেখতে। এগুলো সব বেকার হয়ে যাবে। কারো কারো ঘরে যদি এগুলো রং থাকে, যদি কাজে লাগে, তাহলে আমার কাছ থেকে এসে এগুলো নিয়ে যাবে। আমার শুধু সবুজটা লাগবে, ওই সবুজটার জন্য আমাকে 1 প্যাকেট পুরো কিনতে হলো 50 টাকা দিয়ে। তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই, গুড নাইট, খতম।